আসসালামু আলাইকুম। এসএসসি 26 পেজ। আজকে হচ্ছে আমাদের সরলরেখার টাইপ ভিত্তিক 11টা টাইপের মধ্যে ইতিমধ্যে আমরা আমাদের 6টা টাইপ শেষ করছি। আজকে আমাদের 7 নাম্বার টাইপ। তো এই 7 নাম্বার টাইপটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই 7 নাম্বার টাইপে হচ্ছে আমাদের দুইটা সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব বিষয়ক আলোচনা। তাহলে দেখো, দুইটা সমান্তরাল রেখা দেওয়া থাকবে, বলতে তাদের লম্ব দূরত্ব বের করো। লম্ব দূরত্ব হচ্ছে ডি। ধরে নাও লম্ব দূরত্ব ডি সমান হচ্ছে, এই ক্ষেত্রে দেখো আমার এই সরলরেখার এক্স আর ওয়াই সহগগুলো যা, এই সরলরেখার এক্স আর ওয়াই সহগগুলো তাই থাকবে, শুধু চেঞ্জ থাকবে তাদের ধ্রুবপদ, শুধু ধ্রুবপদ চেঞ্জ থাকবে। তাহলে এখানে আমরা সূত্র হচ্ছে আমাদের C2 মাইনাস C1 রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মডুলাস। এখানে হচ্ছে মডুলাস, এটাই হচ্ছে আমার সূত্র। এখন চলো আমরা 1 নম্বর অঙ্কে চলে যাই। 1 নম্বর অঙ্কে দেখো আমাদেরকে বলছে এই সরলরেখার এই রেখার √5 একক দূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে একটা রেখার সমান্তরাল সরলরেখা কীভাবে বের করতে হয় আমরা দেখে আসছি। তো এই রেখার আমার সমান্তরাল সরলরেখাকে বের করি। x - 2y + 3 = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ। সমীকরণটা কী হবে ভাইয়া? x - 2y যা আছে তাই থাকবে, শুধুমাত্র ধ্রুবপদটা চেঞ্জ। এখন কি বলছে, এই রেখার √5 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ বের করো। তার মানে কি, এই রেখা আর এই সমান্তরাল রেখা তাদের লম্ব দূরত্ব দিয়ে দিছে কত? তাদের লম্ব দূরত্ব হচ্ছে √5। তার মানে এখন আমরা কি করব, এই রেখা আর এই রেখা লম্ব দূরত্ব সূত্র হচ্ছে ধ্রুবপদগুলোর বিয়োগফল, আর নিচে যাবে এক্স আর ওয়াই সহগগুলোর স্কোয়ারের যোগফল। মানে x স্কোয়ার যোগ হচ্ছে -2 স্কোয়ার। এটা এখন আমরা এখান থেকে কে এর মানটা বের করবো। দূরত্ব কত দিয়ে দিয়েছে? √5। এখানে দেখো আমাদের হয় k-3 আর নিচে থাকে আমাদের 4 আর হচ্ছে 5। তার মানে এখানে থাকে আমাদের √5। তাহলে √5 আর √5 এটা মিলে আমাদের কত হয়? 5 হয়। আর এখানে থাকে k-3। মডুলাস উঠে গেলে আমাদের থাকবে +-5 √k-3। এখন k সমান হচ্ছে আমার 3 + -5। একবার আমি প্লাস নিয়ে কাজ করব, একবার মাইনাস নিয়ে কাজ করব। প্লাস নিয়ে কাজ করলে আমাদের কত থাকবে? k সমান হচ্ছে 3 + 5, তার মানে হচ্ছে 8। মাইনাস নিয়ে কাজ করলে আমাদের থাকবে 3 - 5, তার মানে হচ্ছে আমাদের -2। এখন এই k এর মানগুলো আমি এই জায়গাতে বসাবো। k এর মানগুলো এই জায়গাতে বসালে আমার কাঙ্ক্ষিত সমীকরণ পেয়ে যাব। x - 2y, k এর জায়গাতে একবার বসবে আমার 8 + 8 = 0। এটা হচ্ছে আমার একটা সমীকরণ। আর এটা হচ্ছে 2y, k এর জায়গাতে বসে -2। এটা হচ্ছে আমার সমীকরণ। এখন 2 নম্বর ম্যাথটা খেয়াল করো। ও এন রেখার সমান্তরাল এবং 6√2 একক দূরবর্তী সরলরেখার সমীকরণ বের করো। তাহলে দেখো, ও এন রেখা আমার ওয়াই অক্ষের সাথে কত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই তো? তাহলে আমার ও এন রেখাটা এক্স অক্ষের দিকে মোট কতটুকু কোণ উৎপন্ন করছে? এই 45 আর হচ্ছে এই 90। 45 আর 90, তার মানে হচ্ছে 135। যেহেতু আমার সরলরেখার ক্ষেত্রে কোণ হিসাব করা হয় আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে আমার এই এক্স অক্ষের ধনাত্মক দিকে 45 + 90 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সেই ক্ষেত্রে আমার ও এন রেখার ঢাল হচ্ছে আমার m সমান হচ্ছে 10 45 + 90, তার মানে হচ্ছে 135 ডিগ্রি। 10 135 ডিগ্রি মানে হচ্ছে -1। এখন দেখো ঢাল পাইছি। এই ও এন রেখাটা কিন্তু আমার মূল বিন্দুগামী 0 0 মূল বিন্দুগামী। তাহলে 0 0 এই বিন্দুগামী আর -1 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণটা কি? y - y10 ইন্টু ঢাল
ইকুয়াল হচ্ছে ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে 0। তাহলে এখানে থেকে ওয়াই সমান এম এক্স, ওয়াই সমান এম এক্স। তো এম এর মানটা কত? এম এর মান হচ্ছে -1, তার মানে -x। তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 0। এখন এখন এক্সে এখন হচ্ছে ওই সেম 1 নম্বর ম্যাথের মতো করে ওএন রেখার সমান্তরাল, তার মানে এই রেখার সমান্তরাল রেখাটাকে বের করব। সমান্তরাল রেখা কী হবে? এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল 0। তারপর হচ্ছে কি এই সমান্তরাল রেখা দুইটার লম্ব দূরত্ব হচ্ছে এত, লম্ব দূরত্ব কত? 6√2। তাহলে কী করবো? এখানে লিখবো ডি সমান হচ্ছে কে মাইনাস 0, সি নাই মানে কত? 0। তারপর হচ্ছে √1² প্লাস 1², আর এই ডি এর মানটা কত আমার? 6√2, এখানে একটা মডুলাস কে থাকবে আমার √2। এখন √2 আর √2 মিলে আমার কত হয়? 6 × 2 হচ্ছে কে, বা আমি বলতে পারি +-12 সমান হচ্ছে কে। এখন এই কে এর মানটা একবার প্লাস একবার মাইনাস, প্লাস আর মাইনাসগুলো এখন আমি এই জায়গাতে বসাবো। তাহলে এখন আমার প্লাস আর মাইনাসগুলো এখন আমি এই জায়গাতে বসাবো। তাহলে এখন আমার সমান্তরাল সরলরেখা চলে আসবে। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস।